আজকে প্রথমবার যাচ্ছি বামদেব বাড়ি। হ্যাঁ, তারাপীঠের মেয়ে হয়ে আমি একদম ছোট্টবেলায় বামদেব বাড়ি গেছিলাম, তবে সেটা আমার একদম মনে নেই। অথচ কত দূর দূরান্ত থেকে মানুষ এসে সাধক বামাখ্যাপার জন্মভিটে দর্শন করে যাচ্ছে। তাই আমিও আজকে চলে এসেছি সাধক বামদেবের জন্মভিটে দেখার জন্য। এটা হচ্ছে তারাপীঠের পাশের গ্রাম আটলা। এখানেই জন্মগ্রহণ করেছিলেন তারামায়ের শ্রেষ্ঠ ভক্ত সাধক বাম। জীবনের সবকিছু ভুলে তিনি শুধুমাত্র তারামায়ের নামেই পাগল ছিলেন, তাই তাকে ডাকা হতো বামাখ্যাপা বলে। এটা হলো বামদেবের বাবার মুখ। তবে বামদেব শুধুমাত্র সাধক ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং শিবের অন্য এক রূপ। এখানে বামদেবের আসল ভিটে বাড়ির মাটি এখনো আছে। আমাদের ঘুরতে হতে দারুণ লাগছে। চারিদিকে এত সুন্দর পরিবেশ, তার সঙ্গে পুরনো পুরনো মন্দির। এরপরে দেখা হয়ে গেল এই পুচকিগুলোর সঙ্গে। ওরা আমার সঙ্গে কথা বলার জন্য অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমার কাছে অনেকটা দাম। এই আটলা গ্রামে হয়েছিল স্বয়ং বামদেবের জন্ম, তাই এখানে ভিটে বাড়ি হিসেবে অনেকগুলোই মন্দির আছে। আর এটা হলো একটা শিব মন্দির। এই শিবটাই হলো নাকি স্বয়ং বামদেবের অন্য এক রূপ। তোমরা যারা তারাপীঠ ঘুরতে আসো তারা অবশ্যই এই বামদেবের জন্মস্থান একবার দর্শন করে তারাপীঠের যে কোনো প্রান্ত থেকেই টোটো করে খুব সহজেই চলে আসতে পারবে। আর হ্যাঁ, ঘোরাফেরা শেষে আটলা মোড়ের এই দোকান থেকে চা খেতে ভুলো না, কারণ এই চায়ের স্বাদ আমার এখনো মুখে লেগে আছে।